তাকে আমরা দুটো পুরস্কারে পুরস্কৃত করব। তারপরে 4টা ক্লুতে যে উত্তর সঠিক দেবে তাকে আমরা একটা পুরস্কারে পুরস্কৃত করব। আর একজন ক্লাস থেকে একবারই উত্তর দেব, সে যদি প্রথম অথবা দ্বিতীয় বা প্রথমেই যদি উত্তর দিয়ে দেয় তারপরে দ্বিতীয়বার তার উত্তর আমরা গ্রহণ করব না। 6বারই আলাদা আলাদা কারো কাছ থেকে আমরা প্রশ্নের উত্তর গ্রহণ করব। সে উত্তর থাকলে সেগুলো গ্রহণ হবে না। শুরু করছি অডিয়েন্স কুইজ। প্রথম ক্লু, এটি এমন একটি জিনিস যা থাকলেও দেখা যায় না। হ্যালো, প্রথম ক্লু, এটি এমন একটি জিনিস যা থাকলেও দেখা যায় না। কেউ উত্তর জানলে অথবা গেস করতে পারলে হাত তুলতে পারে। আর কেউ উত্তর দেবে? এগুলোতে আর কেউ উত্তর দেবে? মন। নাম। নাম। পরের ক্লু, যারা যারা এই প্রশ্নের প্রথম ক্লুতে উত্তর দিলে তারা আর উত্তর পরিবর্তন করতে পারবে না এবং দ্বিতীয়বার উত্তরও দিতে পারবে না। দ্বিতীয় ক্লু, এটি গ্যাসীয় অথবা বায়বীয় পদার্থ নয়। গ্যাসীয় অথবা বায়বীয় পদার্থ নয়। সেকেন্ড ক্লু থেকে উত্তর দেবে? চলে যাচ্ছি তৃতীয় ক্লুতে। এটি বাংলায় লিখতে গেলে দুটি অক্ষর ব্যবহার করতে হয়। এটি বাংলায় লিখতে গেলে দুটি অক্ষর ব্যবহার করতে হয়। মনটা আগে একবার বলেছে, নতুন উত্তর থাকলে বলবো। অন্য কেউ বলেছে, একই উত্তর বলা যাবে, একই উত্তর বলা যাবে না। ওটাও একজন বলে, নামটাও একজন বলে দিয়েছে। পরের ক্লু, এটি বড় হতে পারে আবার ছোট হতে পারে। এটি বড় হতে পারে আবার ছোট হতে পারে। হ্যালো, হ্যালো, এই ক্লুটাকে উত্তর দেবে? চতুর্থ ক্লু, এটি বড় হতে পারে আবার ছোট হতে পারে। পঞ্চম ক্লু, এটি প্রত্যেকটি মানুষের থাকে। এটি প্রত্যেকটি মানুষের থাকে। আচ্ছা, উত্তর না দিতে পারো, যদি কেউ প্রশ্নের উত্তরটা গেস করেছো বা জানতে পেরেছো আগে থেকে, মনে হয় যে আগে কেউ বলে দিয়েছে, তো সেটা বলতে পারো। পরের ক্লু, এটি বাংলায় লিখতে গেলে দন্তন্য অক্ষরটি ব্যবহার করতে হয়। আমাদের সবগুলো ক্লু শেষ হয়ে গেছে এবং আমরা সঠিক উত্তর দাতার নামও জানতে পেরেছি। ওর কাছে যাও। প্রথম ক্লুতে সঠিক উত্তর দিয়েছিল, ওর জন্য দুটো পুরস্কার থাকবে। স্বরূপা রায়পুর। ওকে পুরস্কারটা দিয়ে দাও। মঞ্চের সামনে চলে এসো।
কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রথম একটা প্রশ্ন করছি। দ্বিতীয় প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে। আমরা এখনো জানি মহাকাশে এখনো সুনিতা উইলিয়ামস আটকে আছে, এখনো পর্যন্ত আমাদের পৃথিবীতে এসে পৌঁছতে পারেন। উনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন 9 মাস আগে। ওনার সঙ্গে ওই মহাকাশ যানে আর একজন ওনার সঙ্গে পাড়ি দিয়েছিল মহাকাশে। ওনার নাম কি? 9 মাস আগে সুনিতা উইলিয়াম মহাকাশ যানে গিয়েছিলেন, তার সঙ্গী কে ছিল? বুচ উইলিয়াম সঠিক উত্তর। ওকে, সুরেশ সাহা। মঞ্চের সামনে আসে, যে সঠিক উত্তর দেবেন মঞ্চের সামনে এসে প্রশ্নটা নিয়ে যাবে। এরপরে আমরা একটু খেলা থেকে প্রশ্ন করছি। এটা একটু সহজ প্রশ্ন, যারা খেলা ক্রিকেট প্রেমীদের জন্য একটা প্রশ্ন। সচিন তেন্ডুলকর একটি বই লিখেছিলেন, তার লেখা বইটির নাম কি? সচিন তেন্ডুলকরের লেখা বইটির নাম কি? দেখছি দুটো হাত উঠেছে। সঠিক উত্তর। একটু মঞ্চের সামনে আসে, পুরস্কার নিয়ে যাও। তাহলে এর উপরে পড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট কোচিং ক্লাস এখানে দাঁড়িয়ে আছে। ছোটদের জন্য প্রশ্ন, দয়া করে বড়রাকে হাত তুলবেন। ভারত, আমরা সবাই জানি ভারত স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের 15ই আগস্ট। প্রশ্নটা হলো 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল? প্রশ্নটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এর উত্তর বাইরে থেকে বলে দিয়েছে, এটা কিন্তু বলা উচিত নয়। আপনারা যদি ভালো না লাগে চলে যেতে পারেন, কিন্তু খেলাটাকে নষ্ট করবেন না। এই প্রশ্নের উত্তরটা যিনি জানতো, তার একটা খুব খারাপ লাগলো না, সে জানতো অতটা বলতে পারলো না আপনাদের জন্য। সেটা আপনারা কি ভালোভাবে দেখতে পারবেন? পরের প্রশ্ন, ব্যাগাচি কার সদনা? ব্যাগাচি কার সদনা? সবার জন্য প্রশ্ন, ব্যাগাচি কার সদনা? একটাই উত্তর, একটাই হাত রয়েছে। একটু সামনে থেকে এগিয়ে আসো, তোমরা এত দূরে থেকে গেলে কি করে হবে? সবাইকে অনুরোধ করছি একটু সামনের দিকে এগিয়ে আসো, যাতে আমরা প্রশ্নের উত্তরটা দিতে পারি। সঠিক উত্তর, কিন্তু উনি আমাদের একজন কমিটির অন্যতম সদস্য, তাই পুরস্কারটা দিচ্ছেন না, কিন্তু উনি সঠিক উত্তর দিয়েছেন। আমার একটি ছোটদের জন্য প্রশ্ন, সবাইকে অনুরোধ করছি কেউ প্রশ্নের উত্তরটি জানলেও জোরে বলবে না, বড়দের কাছে একটা বিশেষ অনুরোধ। মহাত্মা গান্ধী চশমা কোন দেশ কিনেছিল? মহাত্মা গান্ধী যে চশমাটি ব্যবহার করতেন, ওই চশমাটি কোন দেশ কিনেছিল? আমরা দেখতে পাচ্ছি আকাশের অবস্থা খুবই খারাপ, প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় আসতে পারে। যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা কুইজটা চালিয়ে যাবো। উত্তরটা জানা থাকলে হাত তুলতে হবে। সঠিক উত্তর।
এরপরে আমরা একটা ক্রিকেট থেকে প্রশ্ন করবো, সরি ক্রিকেট নয়, খেলা থেকে প্রশ্ন করবো।